রবিউল আউয়াল, জি এপ্রিল 3 এপ্রিল ছিল মোতাবেক, জি। সেটা হচ্ছে 571 সাল। ও, তাহলে হয়তো কোনো মিস্টেক হয়েছে, অথবা কোনো ইখতিলাফও থাকতে পারে। হ্যাঁ, তো আপনারা লিখবেন 570 লিখবেন, আর যদি কেউ কেতাব অনুযায়ী সেটা পড়ে লিখে দেয় আর কি, আপাতত পরীক্ষার ক্ষেত্রে ইনশাল্লাহ সেটাই করা হবে, সমস্যা নেই, ঠিক আছে। আমরা তো কেতাবে সেটাই পড়েছি, তবে তারপরেও বিষয়টা তাহকিকি বিষয়, আর একটু তাহকিক করছি। মানে আমরা তো জানি 570, কিন্তু তারিখুল ইসলামে 571 লিখেছে, তাই তো? জি জি হুজুর, ঠিক 571 লিখি। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বিষয়টা দেখা হবে। তো মাশাআল্লাহ, আমানত ভাই উপস্থিত হয়েছেন, এমডি শাহাদাত ভাই উপস্থিত হয়েছেন, মিষ্টি লাভলি সম্মানিত মাসরাত বোন উপস্থিত হয়েছেন, আসিয়া নাম দেখছি, সম্ভবত ইনিও মাসরাত বোন উপস্থিত হয়েছেন, ডক্টর রাশেদুল ভাই মাশাআল্লাহ জয়েন হয়েছেন। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, টেনশন করার কোনো প্রয়োজন নেই। মেন কথা ইকরা, ইকরা ও, আপনারা পড়ুন, ফাতাফুজ, হ্যাঁ, তাফুজা, তাফুজু। সফল তো কাম হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সফল কাম হবে। সফল। জি, তো আপনারা পড়তে হবে, মানে পড়লে সব ঠিক হয়ে যাবে। সব থেকে খুশির বিষয় হচ্ছে, গোটা 1 বছর যাবত আমরা ক্লাস করলাম, ক্লাস করার পরে সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশনের ভিত্তিতে পরীক্ষা হবে। সাজেশন গুলো কমসে কম কেউ কেউ যদি খেয়াল করে নেয়, ইনশাল্লাহ আল্লাহ পূর্ণ কামিয়াবি দান করবে। জি, বুঝে আসছে কিনা? তারপরেও আজকের আমি আরো একবার কিছু কিছু জায়গা বলছি, আপনারা অবশ্যই অবশ্যই নোট করুন, খাতা কলম নিয়ে বসুন, এবং আল্লাহ চাইলে আপনারা যদি এগুলো ফলো করে, অবশ্যই অবশ্যই আসতে পারে আর কি। জি হুজুর, নিয়েছি খাতা কলম সুন্দর করে। শাহাদাত ভাই, মিষ্টি লাভলি, আসিয়া, রাশিদুল ভাই, সকলে খাতা নিন, এবং স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না তো? না হুজুর, দেখা যাচ্ছে ঠিক, না। আরে ঠিক আছে, তাহলে আজকের দিনের জন্য ঠিক আছে। আরে বুঝে আসছে কিনা? জি হুজুর। কোনো কোনো সময় স্ক্রিন অফ রাখতে হয়, কথা ঠিক কিনা? জি হুজুর। জি, অমর ভাই তো মাশাল্লাহ। তো আপনারা সহিতে, সহি দিয়ে আমরা অবশ্যই পড়েছি, নিশ্চয়ই পড়েছি, সহির গর্দান অর্থাৎ জরাবা, ফাতাহা, সামিয়া, কারুমা, হাসিবা, ফাজুল, ফাজুলা, ইয়াফজুলু, কাদা, ইয়াকাদু, ঠিক কিনা? জি হুজুর। তো সহি দিয়ে গর্দান ও মাশাআল্লাহ ইতিপূর্বে পরীক্ষাতে এসেছে। এবারে যদি গর্দান আসে, তাহলে আজওয়াফ, মু'তাল এবং নাকিস থেকে আসতে পারে, খেয়াল রাখবেন, কোনো একটা বাব থেকে আসতে পারে। সুতরাং কলা, বাআ, দাআ, রমা ইত্যাদি মাজদার দিয়ে আপনারা মাজি থেকে নিয়ে, আর নেহি, হাজির, ইসম ফাইল, ইসম মফুল সবটা দেখে নেবেন। বিশেষ করে মাজি, মুজারে ইত্যাদি আপনারা দেখে নেবেন। সিগা এবং অর্থ, গর্দান সহ, বাহাস সহ। আমার কথা ভালো করে আপনারা খেয়াল করবেন, কেউ পরে গিয়ে বলবে, এমনটি যেন মোটেও বলবেন না যে আমরা তো সাজেশন পাইনি। নিশ্চয়ই আমানত ভাই সাক্ষী, ডাক্তার সাহেবও সাক্ষী আছেন, শাহাদাত ভাই, সর্বোপরি সকলেই সাক্ষী আছেন যে গত ক্লাসে আমি দিয়েছি। তারপরেও আবারও একবার আরো সহজ করে কিছু সাজেশন আপনাদের, যেহেতু বাৎসরিক পরীক্ষা এটা, তো সকলেই কর্মব্যস্ত, তারপরেও আমি এই আবদার রাখবো, অবশ্যই অবশ্যই আপনারা মেহনত করুন। আমি সাজেশন দেব, একেবারে গালে তুলে দেওয়া মতো করব, আর আপনারা যদি অধ্যয়ন না করেন, ইকরা না করেন, ইকরার আমল থেকে আপনারা বেরিয়ে আসেন, তাহলে নাকাম হবেন।
সুতরাং যে পড়বে অবশ্যই খুব বাসালাহিয়াতমান হতে পারবে। যাই বা হোক, এখন স্ক্রিন দেখা যায় না তো? না হুজুর, দেখা যায় না, স্ক্রিন দেখা যায় না। ঠিক আছে, তো স্ক্রিন দেখাবো না আমি ইনশাআল্লাহ এখন আপাতত। তো আজওয়াফ নাকিস এবং আজওয়াফ নাকিস মু'তাল এ দিয়ে আপনারা গর্দান দেখে নেবেন। সোলাসি, রুবাই ইত্যাদি এগুলো দেখবেন, সংজ্ঞা এগুলো ভালো করে দেখবেন। পাশাপাশি তালিল, আমরা যে পড়েছি মু'তালকে কাঈদে, আজওয়াফকে কাঈদে, নাকিসকে কাঈদে, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। পাশাপাশি তালিলও দেখবেন, নোট করুন। কলার তালিল দেখবেন, বাআ, দাআ, রমা, কুলনা, বি'না, রমিন, ইয়াদউ, ইয়াকুলু, ইয়ারমি, ইয়াখশা, রাদিয়া, ইয়ারদা, এই তালিল গুলো আপনারা দেখে নেবেন। এবং হাফতে আকসাম 7টি প্রকার, সহি, মাহমুজ, মু'তাল, আজওয়াফ, নাকিস, লাফিফে, মাফরুক, মাকরুন, এগুলি অবশ্যই ভালো করে দেখবেন। এবং ইতিপূর্বেও বলেছি, কায়দা, তালিলের কায়দাগুলো অবশ্যই ভালো করে দেখবেন। বুঝে আসছে? জি হুজুর, জি জি এখানে যেটা বললেন জি যে গত সপ্তাহে বলছিলেন হচ্ছে লিগা রমার হুম কলা। তো কলা দিয়ে মাছদার দিতে পারেন, মানে পারার সম্ভাবনা থাকতেও পারে। জি তো আবার আর একটা বলছিলেন যে বাদ দ্বারায় মাছদার আল দিতে পারে না। বাইউ তো বাইউ বাইউ হ্যাঁ, আল আল বাইউ কওলু আল আলবায়ু মাছদার, বাইউ। আলবায়ু মাছদার, আলবায়ু মাছদারের বা। তো এখন আল কওলু মাযদার, আচ্ছা, আল বাইউ আল কওলু। তো জি এগুলা দ্বারা মাজিদ মাজির সিগাও লেখাইতে পারেন, অথবা মুজারে অথবা আমরের যে কোনো, মানে সিগা, হুম অর্থাৎ সর্পে কবিরের যে সর্পে কবিরের সিগাগুলা। হুম তো হুম। এখন প্রশ্ন হচ্ছে কি যে এইখানে প্রশ্নটা কি একটাই হবে, না এর সঙ্গে আরো সংযুক্ত থাকবে? আমি যেগুলো ইস্তেমাই ভাবে বলেছি, হ্যাঁ, তো এর ভিতরে সবই চলে আসছে। ঠিক আছে, না, সব ধরে ধরে বলবো না। আমি যেটা হুজুর, ঠিক আছে। না আমি যেটা হুম। বলতেছি কি প্রশ্নটা একটা প্রশ্নই করবেন এরকম, না এর সঙ্গে দুইটা মিলে একটা প্রশ্ন হবে এরকম? থাকতে পারে, আসতে পারে, ওটাও সিঙ্গেল হতে বলা পারে, যাবে না। ঠিক আছে, সিঙ্গেল আপনাকে হতে দেখতে পারে, হবে। প্রশ্নের ধরন অনুযায়ী। একদম, এটাও বলা যাবে না। ঠিক আছে, হ্যাঁ, এতটুকু বলা যাবে না। আপনি নিশ্চয়ই আমি ইনশাল্লাহ ডাক্তার সাহেব আপনাকে এমন ভাবে আজকের এই দিনটা বলছি বিশেষ করে, আর এই ইতিপূর্বেও বলেছি, আপনারা খাতা নিয়ে নোট করুন, ইনশাল্লাহ কমন আসবে। ঠিক আছে। জি হুজুর। জি, 1 মিনিট।
জি, তারপরে দেখুন, মানে একটা একটা কিতাব আমি সমাপ্ত ঘটাচ্ছি। ইলমুস সরফ প্রথমে বলছি, যেহেতু ইলমুস সরফই বলছিলাম। এবং যে বাবগুলো আছে ইতিপূর্বে পরীক্ষাতে আপনাদের এসেছিল, সেগুলো আরো মুখস্থ থাকার অবশ্যই দরকার। সুলাসি মাজিদ ফি আর রুবাই, সুলাসি রুবাইর সম্পূর্ণ বাব, মুজাররদ মাজিদ ফি ইত্যাদিগুলো তো আপনারা দেখছেন, এগুলো অবশ্যই এ করতে হবে। পাশাপাশি শর্ট করছেন তো এগুলো ইনশাল্লাহ আপনারা বুঝতেই পারবেন। চলে আসি তারিখুল ইসলামে। তারিখুল ইসলামে আমি প্রিয় শিক্ষার্থী ভাইরা ইতিপূর্বে বলেছি যে প্রতিটা অধ্যায়ের বা বাবের খোলাসা। বা যে শিরোমণি আছে, তার যে খোলাসা আছে, সে খোলাসাগুলো ভালো করে দেখবেন। পাশাপাশি আমি মনে হচ্ছে বলেছিলাম, কটি বাব বলেছিলাম, 5টি মনে হচ্ছে নাকি, আর 6টি হবে, হুম, হাতে গোনা। ওগুলো ভালো করে দেখবেন। যে শুধুমাত্র খোলাসা দেখে আসবেন আর ওগুলো বাদ দেবেন, তাহলে শর্ট কোশ্চেনে বা কমনে আপনারা, শর্ট এমসিকিউতে আপনারা ধরা পড়ে যাবেন। সুতরাং ওগুলো ভালো করে অধ্যয়ন করতে হবে এবং ভালো করে তার সুন্দর সাহিত্য ভরা বাংলায় অর্থ লিখবেন। উম, এস- ইয়া তারিকুল ইসলাম থেকে শর্ট প্রশ্ন কয়টা করবেন হুজুর? তারিকুল ইসলাম থেকে হুম, একটা তারিকুল ইসলাম সবই তো প্রশ্ন, খালি প্রশ্ন। না না, জি, সবগুলো তো প্রশ্ন তো একটা করবে তারিকুল ইসলাম থেকে। তারিকুল ইসলামে বেশি প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন। আর 3টা শর্ট বড় প্রশ্ন হবে আম, আপনার ইলমুস সরফ থেকে। চারটে আসতে পারে, চারটে, ঠিক আছে, এমসিকিউ ও, চারটে। তো এবার কি হুজুর এরকম সিস্টেম করছেন যে হয়তো 6টা প্রশ্ন দিলেন, 4টা প্রশ্ন উত্তর লেখা লাগবে, এরকম কোন সিস্টেম করছেন নাকি? জি জি জি, এবারে আপনার রচনামূলক প্রশ্ন থাকবে আপনার 6টি, তার মধ্যে আপনার লিখতে হবে মাত্র 4টি, যে কোনো 4টি। সহজ করে দেওয়া হয়েছে। আর এমসিকিউ 10টিই থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও একটু আমি কেতাব এবারে খুলছি। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখতে পাচ্ছেন কিতাব আসে নাই এখনো। আচ্ছা, 1 মিনিট। দেখা যায়? জি জি, আমি বলেছিলাম, দেখুন এগুলো।
এই পায়দাইশে মোবারক বলেছিলাম, ঠিক বলছি তো আমানত ভাই? জি হুজুর। পায়দাইশে মোবারক বলছেন। এই চ্যাপ্টার আমি দেখতে বলেছিলাম, অবশ্যই দেখবেন। 11 আগে নম্বর চলুন। 11 নম্বর পাতা, জি জি, একদম প্রথম নম্বরের এটাই ছিল প্রথম নম্বর। 11 নম্বর পাতা খোলাসা পিডিএফ এর। খোলাসা সহ দেখবেন, খোলাসা। তারপরে সিলসিলায়ে নসব দেখবেন, সিলসিলায়ে নসব দেখবেন, খোলাসা দেখবেন, খোলাসা। তারপরে সব দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরবরিশ, এটা দেখবেন। খোলাসাগুলো অবশ্যই ভালো করে দেখবেন, 26 নম্বর পৃষ্ঠার খোলাসাও দেখবেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইজদিওয়াজি জিন্দেগি, 26 নম্বর পৃষ্ঠাতে, এটাও দেখুন, রেড কালি দিয়ে মার্ক করা আছে, এটাও দেখবেন খোলাসা সহ। আগে দেখুন 32 নম্বর পৃষ্ঠা পিডিএফ এর रिसालत नबूवत और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तारीफ और जरूरत, এটাও দেখবেন। 35 নম্বর পৃষ্ঠায় हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का नबी बनाया जाना, এটা দেখবেন। 35 নম্বর পৃষ্ঠা, সব মার্ক করা আছে আগে। তাবলীগ ও দাওয়াতে ইসলাম, 37 নম্বর পৃষ্ঠা পিডিএফ এর হিস্সায়ে আউয়াল তারিখুল ইসলাম। 38 নম্বর তাবলীগ ও দাওয়াতে ইসলাম, এটাও দেখবেন খোলাসা সহ। ব্যাস। হিজরত ছিল হুজুর, হিজরত। জি, এই হিজরত ও জিলাওয়াতনি এটাও ছিল, মার্ক করা আছে, দেখুন। এটা মিস্টেক হয়ে যাচ্ছিল আমাকে, আমার 44 নম্বর পৃষ্ঠা। ব্যাস, এইগুলো দেখে নেবেন। আমি আরো একবার বলছি, পিছন থেকে বলছি। তারিখুল ইসলাম হিস্সায়ে আউয়াল 44 নম্বর পৃষ্ঠা, হিজরত ও জিলাওয়াতনি, এটা দেখবেন ভালো করে খোলাসা সহ। আগে চলুন, পিছন থেকে যাচ্ছি এবারে। আচ্ছা, খুললাম, এটা কি ছিল? না হুজুর, ছিল না। এটা ছিল না, এটা পড়ার দরকার নেই। ছিল তাবলিকি আওর, এটা ছিল। আর 37 দাওয়াত নম্বর ইসলাম। পৃষ্ঠা তাবলীগ और দাওয়াতে ইসলাম, খোলাসা সহ দেখবেন, মানে মানে করে আসবেন ভালো করে দেখে। तबलीग और दावत इस्लाम এখানে দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का नबी बनाया जाना, 35 নম্বর পৃষ্ঠা, এটা দেখে নেবেন ভালো করে। 32 নম্বর পৃষ্ঠা রিসালাত নবুয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की तारीफ और जरूरत, এটা দেখবেন ভালো করে। গত পরীক্ষায় ছিল, জি এখান থেকে প্রশ্ন হয়েছিল। জি জি, এটা হুজুর খুবই ইম্পর্টেন্ট। সাল্লাল্লাহু 26 নম্বর পৃষ্ঠা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की ইজদিওয়াজি জিন্দেগি, এটাও দেখবেন খোলাসা সহ। এগুলো একটু প্রথমে তো সবার ইয়াদি আছে, খোলাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারপারিশ, এগুলো একটু দেখে নেবেন হালকা করে। সিলসিলায়ে নসব এর খোলাসা তার আগের। আশা করি বুঝতে পেরেছেন, আগে চলুন।
দেখা যায়? দেখা যায়? পিডিএফ ওপেন হয় না, এমনি দেখা যায়। দেখা যায়? জি হুজুর, দেখা যায়। হুম। পিছন থেকে বলছি আমি, ইলমুস সারফে আপনারা আউয়ালাইন আখেরাইন সম্মিলিত পিছনে চলে আসুন, আউয়ালাইন আখেরাইনের দুটো কিতাবের পিছনে একেবারে, মানে আখেরাইনের পিছনে চলে আসুন মুজাফের গর্দানে। দেখুন, বাহাস নেহি নেহি আযযাব আযযাব্বু চাখনা, আযযাব্বু দূর করনা, সেটা মুজাফ সারফে কবির একটু দেখে নেবেন। হ্যাঁ, মুজাফের গর্দান হালকা করে দেখে নেবেন। বুঝতে পারছেন ডাক্তার সাহেব? মাসরুদ ভাইরা বুঝতে পারছেন সকলে? মেসেজ জানাবেন। ডাক্তার সাহেব বুঝতে পারছেন? জি হুজুর, হুজুর। আমাদের এখানে যে প্রশ্নের যে অ্যান্সারটি হবে, সেটা জি, এখানে তো অনেকগুলো মাসদার দিয়ে ফুল সবগুলো দেওয়া আছে। প্রশ্ন নাই, কি শুধু শুধু এই 14টার গর্দান এবং 14টার মানে সহ লিখতে হবে, না এর ফুল সেট লিখতে হবে? না না, পুরো মানে এমন আসতে পারে যে শুধুমাত্র মনে করুন আহ আল খাসি ওডার না, এই খাসিয়াত থেকে মাঝির গর্দান আমি বলতে বলবো, মাঝি লিখতে বলবো, আচ্ছা, তার অর্থ লিখবো। মাঝির গর্দান বলতে যে 14টি সিগা, না মাঝির যতগুলো 6 প্রকারের যতগুলো আছে সবগুলো? না না না, সব না, সব না, শুধুমাত্র মাঝি মুতলাক। হ্যাঁ, আর এটা মনে রাখবেন প্রিয় শিক্ষার্থীরা, মাঝি থেকে মুরাদ হয় মাঝি মুতলাকেরই মুরাদ হয়। আর জি, যখন কায়েদ অন্যগুলো লাগান, যখন অন্যগুলো আমভাবে নাই। শুধু বলে মাঝির গর্দান আপনি টানুন, তখন শুধুমাত্র মাঝি মুতলাকেই টানতে হয়, মুতলাক জি, সাধারণভাবে। অন্যগুলো অন্যগুলো তো শুধু হচ্ছে ফেলের কার্যবলী অনুযায়ী সেগুলো হয়, কোনো জায়গায় জি কানা জি যোগায়, কোনো জায়গায় হচ্ছে মা যোগায়, কদ যোগ হয়, এগুলো আলাদা বিষয়, কিন্তু জি 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 ব্যবহৃত হয় হলো মুতলাক। হুজুর, জি। এই বহস বহস নাহির এখান থেকে কি প্রশ্ন করবেন যেন বললেন? হুম। বাস বহস না, নাহি নাহি যেটা দেখালেন। নাহি বলতে মানে মুজাফের পুরো গর্দানটা একটু দেখে নেবেন, ঠিক আছে? এ আযাব্বু দূর করনা, আসবাবে না সরা, সরফে মুদআফ, নেহি তার ভিতরে শামিল, মানে নেহি দাব্বু তার দূর অন্তর্ভুক্ত, করনা, মাঝি মুজারে দূর করনা। আমর নেহি। বুঝতে পারছেন? জি। এগুলো দেখেন একদম সহজ। জাব্বা জাব্বা জাব্বু জাব্বা জাব্বাতা জবাব না, জবাবতা জবাব তোমার জবাব তুমি জবাবতি জবাব তোমার জবাব না জবাব তু জবাব না, জুব্বা জুব্বা জুব্বু জুব্বা জুব্বাতা জুবিব না জুবিবতা জুবিব তোমার জুবিব তুম। এই যে জুবিব না জুবিবতা, এটা একটু যেহেতু ভিন্ন, যেহেতু মুজাআফ তো ভিন্ন, স্বাভাবিক ভিন্ন হবেই। আমি বারবার বলেছি যে সারফে আপনার সহিতে সুন্দরভাবে সহিভাবে আছে, আর বাদ বাকি অন্যান্য প্রকারে হাফতে আকসামে সেগুলো একটু ভিন্নভাবে আছে। তো এগুলো প্র্যাকটিস করার দরকার। আর যেহেতু আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই ছিল, তালিলগুলো জানার এবং মুজাফ, মুতাল, জওয়াফ, নাকিসের গর্দান গুলো। এখানে যেটা বললেন যে আদাব্য, আদাব্য মাসদার দিলেন, এখান থেকে আপনি হয়তো বলতে পারেন যে মুজারে বা মাঝি বা একদম এইটা একদম ইয়ে লেখার একদম জন্য। জি, কারেক্ট। একদম সুন্দর কথা বলেছেন। আর দাব্বু মাসদার থেকে মাসির সিগা গুলো কি গর্দান গুলো লিখো অর্থ সহ এবং বহজ সহ। তারপরে এই ঠিক যে আছে। এমন ভাবে দেখুন, এই যে তালিল গুলো আছে এখানে, এরকম ধরনের তালিল তামরিন এগুলো আপনারা দেখে নেবেন। এরকম এই দেখুন, এটা এই 98 পৃষ্ঠা, এই যে তালিল আছে না, এই আপনাদের এরকম অনেক জায়গা হুম, আছে, আমি দেখাচ্ছি। মানে এগুলো হুম। একেবারে যারা বোঝেও নি, তারা যদি মুখস্থ কমসে কম করে নেয়, তো ইনশাল্লাহ সে লিখতে পারবে। বুঝে আসছে কিনা? হুজুর, প্রত্যেকটা গর্দানের শেষে আছে এই তালিলটা। হ্যাঁ, এগুলো অবশ্যই দেখবেন, অবশ্যই অবশ্যই, তাহলে তার জন্য সহজ হবে অনেক। আগে চলুন।
এই 92 পৃষ্ঠা বাহাস মাজি ও মুজারে নাফি তাকিদ বানান। এই ওয়াকা ইয়াকি এটা একটু দেখে নেবেন। ওয়াকা ইয়াকি, আগে চলুন। এই যে তালিলটা এখানে অবশ্যই দেখবেন ভালো করে, বুঝে আসছে কিনা প্রিয় শিক্ষার্থীরা, বুঝে আসছে কিনা? জি হুজুর। জি, অবশ্যই অবশ্যই দেখবেন। তাকিন আর তালিল বর্ণন করো। আগে চলুন। এই যে রমা আসছে, রমা বাহাস 92 পৃষ্ঠা বাহাস মাজি ও মুজারে নাফি তাকিদ বানান। রমা ইয়ারমি এর সরফে সগীর কবির, কবিরের গর্দন বিশেষ করে মাজি মারুফ মজহুল মুজারে মারুফ মজহুল নাফি তাকিদ বানান মারুফ মজহুল ইত্যাদি। নাফি জিহাদ, নাফি লাম তাকিদ বানান সাকিলা খাফিফা আমর নেহি, এগুলো অবশ্যই দেখবেন। জি, আগে চলুন। তারপরে দেখুন এই তালিল দাআ ইয়াদউ, এটা অবশ্যই দেখবেন। বুঝতে পারছেন? ৮০ নম্বর পৃষ্ঠা। পাশাপাশি ৮০ নম্বর পৃষ্ঠার উপরে দেখুন দাআ, দাআ ইয়াদউ থেকে সরফে কাবিরের গর্জন দেওয়া আছে, এগুলো অবশ্যই দেখবেন। তারপরে আপনি দেখুন এই যে তালিল আছে আপনার ৭২ নম্বর পৃষ্ঠায়, খফা খিফনা খিফা, খফা বুঝতেই পাচ্ছেন মাজির মারুফের, মাজি মারুফের সিগা, খিফনা মাজি মারুফের জামা মুয়ান্নাস গায়বের সিগা। তারপরে খিফা, খিফা মজহুল, এই খিফা মাজি মজহুল, এই খিফনা মাজি মজহুল। খিফনা দুটো হয়, আপনার মারুফে হয় মজহুরে হয়, তালিলটা একটু ভিন্ন। জি, আগে চলুন পিছন দিকে থেকেই। ৬৬ নম্বর, ৬৬ 66, ৬৬ নম্বর। হ্যাঁ, বাআ বি'না, বিআ বি'না এগুলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 66 নম্বর পেজ, এটা দেখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে চলুন। এই যে তালিল আছে, প্রথমে দেখুন কলার গর্দান আছে, আপনারা দেখুন কলার গর্দান শুরু হচ্ছে ৫৬ নম্বর পৃষ্ঠা। কলা, এই কলার গর্দান এবং সরফে কাবিরের গর্দান অর্থাৎ মাজি মুজারে আমর নেহি ইত্যাদি তাকিদ বানান জিহাদ সব ধরে নিয়ে আপনার এখানে তালিল আছে। এই তালিলগুলো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে চলুন, আল কওলু মাজদার, এটা ভালো করে দেখে নেবেন। এই মুতালকে কায়দে, এগুলো দেখবেন, একটু দেখে নেবেন। আগে চলুন, মাহমুজ কে কায়দে, এগুলো দেখে নেবেন। মাহমুজ কে কায়দে, এগুলো দেখে নেবেন। যে বাবগুলো আছে সরফে সগীরের গর্দানগুলো দেখে নেবেন একটু। সুলাসির রুবাই মুজাররাদ মসজিদ ফি, এগুলো দেখে নেবেন। জি,
বাদ বাকি হাফতে আকসামটা দেখবেন। হুজুর, জি দাগানো তো প্রায় শেষ করে দিলেন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, পুরাতন প্রশ্নই। জি। এই যে এখানে বললেন আজওয়ান আর নাকেস আর মহাতালের গর্দান, এই বিষয়টা যদি আর একটু মানে বলেন, আমার একটু বুঝাই দুর্বল আছে তো। ইনশাল্লাহ। তো মহাতালের আচ্ছা, গর্দান বলতে, মহাতালের গর্দান বলতে কি মানে আমি এখানে এটা হ্যাঁ, জি পরিষ্কার বলা বুঝতে হয়, পারিনি। জি বলা হয়, বলা হবে। আচ্ছা, আরেকজন দেখছি মাওয়া জান্নাত, ইনি কি আমাদের শিক্ষার্থী? উনি জয়েন করেছেন। মনে হয় এরকম নাম তো কখনো দেখি নাই হুজুর। আচ্ছা, মুম- চলো, ঠিক আছে। হ্যাঁ, মাসাল্লাহ। আমানত ভাই, হাফতে কি হলো? আকসামটা সুন্দর করে বোঝান প্রত্যেক শিক্ষার্থীকে, সংক্ষিপ্ত ভাবে, সুন্দরভাবে ভাষা দিয়ে বোঝান, সহজ সরল ভাবে। সকলে শ্রবণ করুন। হাফতে আকসাম। কি হলো? হুজুর কোনো বলো ইটা নাকি হুজুর? আরে হাফতে ইটা আকসাম শুধু বোঝেন না? সহি, মাহমুজ, জি, মুআতাল, আজওয়াফ, হ্যাঁ, নাকিস। এগুলো। জি। আচ্ছা হুজুর, আচ্ছা হুজুর, এগুলো আমি এসে বলতেছি যে হাফতে আকসাম মানে কি বলুন প্রথমে? 7 প্রকার, ঠিক কি না? সাত সাত প্রকারের আলোচনা, হাফতে আকসাম 7 প্রকারের আলোচনা। জি। সেটা তো সহি। হ্যাঁ, তো জানা উচিত যে কোনো কোনো আরবি কালেমা কখনো হরফে ইল্লাত হয়, আবার কখনো হামজা, আবার কখনো একই জাতীয় 2 হরফ হয়, আবার কখনো কালেমার মধ্যে তিনটি তিনটির একটিও হয় না। জি। অতএব এর উপরে ভিত্তি করে সমস্ত এসেম বা ফেল 4 প্রকার। যেমন সহি, 2 নাম্বার মাহমুস, 3 নাম্বার মুআতাল, 4 নাম্বার মুদআফ। সহি কাকে বলে? সহি যে শব্দের মূল অক্ষরে হামজা, হরফে ইল্লাত এবং এক জাতীয় 2টি হরফ হয় না, তাকে সহি বলে। যেমন জাফারুন, রজুলুন বা আসারা, দরাবা, এর মধ্যে কোনো হরফে ইল্লাত নেই এবং একই জাতীয় হরফ দুবারও নাই, সব কোন সিঙ্গেল শিক্ষার্থী সিঙ্গেল। কোন শিক্ষার্থী বুঝতে না এটা পারলেন, হলো সহি, বুঝতে না পারলে আর কি এই সঙ্গে সঙ্গে শব্দটাকে ই সহি বলে। করবেন। তারপরে মাহমুস, যে শব্দের মূল অক্ষর হামজা থাকে তাকে মাহমুস বলে। মাহমুস 3 প্রকার: মাহমুসে ফা, মাহমুসে আইন, মাহমুসে লাম। যদি ফা কালিমা হামজা হয় তাহলে তাকে মাহমুসে ফা বলে। যেমন আমরুন, আমারা, অর্থাৎ এখানে হামজা আসছে প্রথমেই। মাহমুসে আইন, যদি আইন কালেমা হামজা হয় তাহলে তাকে মাহমুসে আইন বলে। যেমন রসুন, সাআলুন, এখানে রয়ের পরের মধ্য বর্ণ হামজা হচ্ছে, অর্থাৎ রসুন, এটা মাহমুসে আইন। মাহমুসে লাম, যদি লাম কালেমা হামজা হয় তাহলে তাকে মাহমুসে লাম বলে। যেমন জুস উন, কর উন, অর্থাৎ লাম পজিশনটাই হামজা হয়েছে। মুঅতাল, মুঅতালের পরিচয়, যে শব্দের মূল অক্ষরে কোনো একটি অক্ষরে হরফে ইল্লাত হয় তাকেই মুঅতাল বলে। যে শব্দের মূল অক্ষরের কোনো একটি অক্ষর হরফে ইল্লাত হয় তাকে মুঅতাল বলে। হরফে ইল্লাত 3টি: আলিফ, ওয়া, ইয়া। সমষ্টিগতভাবে এগুলোকে ওয়াই বলে। উপরোক্ত 3টি হরফই দম্মা, ফাতহা এবং কাসরা থেকে নির্গত হয়েছে, অর্থাৎ দম্মা থেকে ওয়া, ফাতহা থেকে আলিফ এবং কাসরা থেকে ইয়া সৃষ্টি হয়েছে। এজন্য ওয়াকে দম্মা এর বোন সাদিশ বলা হয়
আলিফকে ফাতহা এর বোন বা সদিশ বলা হয়, ইয়াকে কাসরা এর বোন অথবা সদিশ বলা হয়। মুআতালের প্রকারভেদ, মুআতাল 5 প্রকার। কেননা হয়তো কালিমার মধ্যে হরফে ইল্লাত একটি হবে বা দুটি হবে, যে কালিমাতে একটি হরফে ইল্লাত হবে তাকে আবার 3 প্রকারে ভাগ করা হয়, যথা মুআতালে ফা, যে শব্দের ফা কালিমায় হরফে ইল্লাত হয় তাকে মুআতালে ফা বলে, যেমন ওয়া আদা, ইয়া সার, অর্থাৎ তার ফা কালিমায় ওয়া বা ইয়া আসছে, তাকে মিসালও বলা হয়। মুআতালে আইন, যে শব্দের আইন কালিমায় হরফে ইল্লাত হয় তাকে মুআতালে আইন বলে, যেমন বাইউন, কলা, তাকে আজওয়াফও বলা হয়। মুআতালে লাম, যে শব্দের লাম কালিমায় হরফে ইল্লাত হয় তাকে মুআতালে লাম বলে, যেমন দালউন, রমা, তাকে নাকিসও বলা হয়। কাজেই যে লাম কালিমায় ওয়া থাকে তাকে নাকিস ওয়াই বলে, আর যে কালেমার লাম কালেমায় ইয়া থাকে তাকে নাকিস ইয়াই বলে। এমনি ভাবে আজওয়াফে ইয়াই, আজওয়াফে ওয়াই এবং মিসালে ইয়াই ও মিসালে ওয়াই কেও বুঝে নেবে। লাফিফ এর পরিচয়, যে কালেমায় দুটি হরফে ইল্লাত হয় তাকে লাফিফ বলে। লাফিফ 2 প্রকার, একটা হচ্ছে লাফিফে মাফরুক, 2 নম্বর লাফিফে মাকরুন। লাফিফে মাকরুর এর পরিচয়, যে শব্দের ফা কালিমা এবং লাম কালিমাতে হরফে ইল্লাত হয়, যে শব্দের ফা কালিমা এবং লাম কালিমাতে হরফে ইল্লাত হয় তাকে লাফিফে মাফরুক বলে, যেমন ওয়াহয়ুন, ওয়ালিয়ুন। লাফিফে মাকরুন এর পরিচয়, যে শব্দের আইন কালেমা এবং লাম কালেমাতে হরফে ইল্লাত হয় তাকে লাফিফে মাকরুন বলে, যেমন তয়ুন, তওয়া। মুদাআফ এর পরিচয়, যে শব্দের মূল হরফে দুটি হরফ একই জাতীয় হয় তাকে মুদাআফ বলা হয়। মুদাআফ 2 প্রকার, মুদাআফে সুলাসি, মুদাআফে রুবাই। মুদাআফে সুলাসি এর পরিচয়, যে শব্দের আইন কালেমা এবং লাম কালেমা একই জাতীয় হরফ হয় তাকে মুদাআফে সুলাসি বলে, যেমন সাবাবা, সারর। মুদাআফে রুবাই এর পরিচয়, যে শব্দের আইন কালেমা ও প্রথমে লাম কালেমা এবং আইন কালেমা ও দ্বিতীয় লাম কালেমাতে এক জাতীয় 2 হরফ হয় তাকে মুদাআফে রুবাই বলে, যেমন হাসা বা মাদ। জি, মাশাআল্লাহ। কারো কোনো ডাউট আছে, বুঝতে সমস্যা আছে? আরে ডাক্তার সাহেব বুঝে আসছে নাকি? কিন্তু হুজুর আমি যেটা মানে বোঝার চেষ্টা করতেছিলাম যে এই যে মহাতালের গর্দানের কথা যেটা বললেন, সেটাও আপনার শিখতে হবে। আমানত ভাই বোঝান, কি আচ্ছা, আমি প্রশ্ন বলি। করছে help করেন। আচ্ছা, এই, রাশেদ ভাই, জি মুদাআফ শব্দ অর্থ হলো যে হরফের ভিতরে একটা অক্ষর 2 বার থাকবে, বুঝছেন? যে একটা মাসদার আছে, যেমন হচ্ছে ওই যে আমরা সূরা লাহাব পড়ছি না, সূরা লাহাবে তাব্বা শব্দ আছে না, তাব্বা বা 2টা আছে না, তারপরে এখানে দাব্বা, এখানে একটা তালবির আছে, সেটা দাব্বা, দাব্বা, জাল বা দাব্বা, দাব্বা ইয়া দুব্ব আমরা পড়লাম না, এটাই হচ্ছে মুতালের হচ্ছে কি বলে মুদাআফের হচ্ছে মাসদার। তার মানে এটা দিয়ে গর্দান অর্থাৎ এটা দিয়ে আপনি গর্দান করবেন, অর্থাৎ যে এটা দিয়ে 3টা মূল 3টা অক্ষর না, শুনেন, মূল তো 3টা অক্ষর, ফা আইন আর হচ্ছে লাম, এই 3টাই তো মূল অক্ষর।
তো আইন আর লাম কালেমা যদি একই অক্ষর হয় সেটা হলো মুদআফ হয়, সেটা হলো জিনসে মুদআফ। সেই শব্দটা হলো জিনসে মুদআফ। আর এটা হলো সবসময় এক জাতীয় অক্ষর হলে আরবি ভাষার নিয়ম হলো একটা আর একটার সাথে ইদগাম করতে হয়, মানে যুক্ত করতে হয়। আমরা বাংলাতেও এরকম যুক্ত করি। তো এই জন্য যেটাই দেখবেন এটা যে আইন কালেমা আর লাম কালেমা যেটা দেখবেন যে একই অক্ষর হবে সেটা হলো মুদআফ। সেইটা শব্দটা হলো জিনসে মুদআফ। আর এরকম শব্দ হয়তো বা হুজুর দাব্বাইতে দিবে এমন তো কথা না, যে কোনো একটা তাব্বা দিতে পারে, দাব্বার টাকায় তাব্বা দিতে পারে, সেখানে তো ওখানে সাব্বা দিতে পারে, সাব্বা। তারপর হচ্ছে মাররা, মাররা মানে অতিক্রম করা, আমরা দিল। পড়ছি না মাররা, আমি আমি মিম বলি, র র, শুনেন মাররা। শুনেন শুনেন, আচ্ছা হ্যাঁ এইটা হ্যাঁ দিল, বলেন। এটা দিয়ে কি হুজুর কি বলবে যে হয়তো মুজারের সিগা লেখো বা মাঝির সিগা লেখো, হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর এটাই বলবে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি, এবার বুঝতে এই যে পারছি। গর্দন গুলো আছে না, যে হুজুর ধরেন এটা লিখলো, লিখে বললো যে মাররা মাসদার দিয়ে নাফি তাকিদে বালান দার ফেইলে মুস্তাকবিল মারুফের গর্দান গুলো অর্থসহ লিখো, এই কথাটা হুজুর বলবে। তখন আপনি দেখবেন যে নাফি তাকিদে বালান দার ফেইলে মুস্তাকবিল মারুফের গর্দান কোনটা হয়। যে নাফি তাকিদ বালান আছে না, নাফি তাকিদ বালান মানে কি, বালান লান, লাই